ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সফল হবার মূল কথা আগুন থেকে বাঁচা ও জান্নাতে প্রবেশ করা। সফলতার সাধারণ অর্থ দুনিয়া ও আখিরাতের শান্তি। এ কথাটি প্রতিদিন আমরা বলে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো ও জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করো। সূরা বাকারা আয়াত 201। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের জন্য ইহকাল কয়েদখানা ও অবিশ্বাসীর জন্য জান্নাত। সহিহ মুসলিম। সাধারণত মানুষ দুনিয়ার জীবনে কাউকে সফল হিসেবে আবার কাউকে ব্যর্থ হিসেবে মনে করে থাকে। প্রকৃতপক্ষে কে সফল আর কে ব্যর্থ তা জানার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেই মানদণ্ড হিসেবে গ্রহণ করতে হবে। একজন মানুষ কোটিপতি হতে পারে, অনেক টাকার মালিক হতে পারে, অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারে, অনেক বড় নেতা হতে পারে, অনেক লোকজন জায়গা জমির মালিক হতে পারে। তা দেখে তাকে সফল ব্যক্তি মনে করার কোনো কারণ নেই। সত্যিকার অর্থে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে অল্প কিছুদিনের জন্য সুখ ভোগ করে কোটি কোটি বছরের অনন্ত জীবনে যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তাহলে তাকে সফল বলা যায় না, সুখী বলা যায় না। প্রকৃতপক্ষে সুখী হবে সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবনে যেভাবেই জীবনযাপন করুক না কেন, দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা যা কিছুই হোক না কেন, মৃত্যুর পরে অনন্ত জীবনে যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারে এবং জান্নাতে গমন করতে পারে, তাহলেই সে প্রকৃত সফল, প্রকৃত সুখী। ছেলে মেয়ে ছাত্রছাত্রী শ্রমিক কর্মচারী শাসক শাসিত সকলকেই প্রকৃত সফলতার ধারণা জানতে হবে। সেই অনুযায়ী জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করার জন্য এখানেই চেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে ভুল হয়ে গেলে এ ভুলের আর কোনো সংশোধন করা যাবে না। সেজন্য নিজেদের ছেলে মেয়েদের, শ্রমিক কর্মচারী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শাসক শাসিত সকল শ্রেণী পেশার মানুষকেই সফলতার স্বচ্ছ ও সঠিক ধারণা রাখতে হবে। আজকের এই ছোট্ট একটি পুস্তিকার অবতারণা করতে গিয়ে যেসব ভুল ত্রুটি হয়েছে তা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। অনলাইনে প্রকাশিত বিভিন্ন আর্টিকেল থেকে কালামুল্লাহর আয়াত হাদিস কোটেশন সহ যাদের সহযোগিতা গ্রহণ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকেই উত্তম যাজা দান করুন ও আমাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। আমাদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন ও আখিরাতের চূড়ান্ত সফল হবার তৌফিক দান করুন। আমিন।